আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম জান্নাতে আছেন। এই ব্যাপারটা না ইবলীসের জন্য ছিল খুবই অস্বস্তিকর। কারণ আদম আলাইহিসসালাম ছিল তার চিরশত্রু। আদমের কাছে হেরেই তাকে অভিশপ্ত হতে হয়েছিল একদিন। সেই চিরশত্রুকে চিরসুখের উদ্যানে চিরস্থায়ীভাবে থাকতে দেখাটা অসুবিধার বই কি? ইবলীস পরিকল্পনা করতে লাগলো, ছলে বলে কৌশলে যে করেই হোক আদম আলাইহিসসালাম আর হাওয়া আলাইহিসসালাম এই দুজনকেই জান্নাত থেকে তাড়াতে হবে। কিন্তু কোন উপায়ে? অবশেষে বুদ্ধি পেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামকে জান্নাতে থাকতে দিয়েছেন। জান্নাতের অবধারিত সীমাহীন নিয়ামতের ভোগের অনুমতিও দিয়েছেন ঠিকই, তবে একটা নির্দিষ্ট গাছের কাছে গেছতে নিষেধ করেছিলেন। ইবলীস এই তথ্য জানত, ফলে সেটাকেই সে কৌশল হিসেবে কাজে লাগাল। ছদ্মবেশ ধরে সে এসে আদম আলাইহিসসালাম আর হাওয়া আলাইহিসসালামকে ফুসলাতে লাগল। যে গাছের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গেছতে নিষেধ করেছেন, সেটার কাছে যাওয়া এবং সেই গাছের ফল খাওয়ার ব্যাপারে কান পড়া দিতে লাগলো ইবলীস। এই কান পড়া দেওয়ার সময় আদম আলাইহিসসালাম আর হাওয়া আলাইহিসসালামকে কি বলেছিল জানেন? সে বলেছিল, নিশ্চয়ই আমি তোমাদের সত্যিকারের শুভাকাঙ্ক্ষী। ইবলীস বলছে সে আদম আলাইহিসসালাম আর হাওয়া আলাইহিসসালামের শুভাকাঙ্ক্ষী। ভাবতে পারেন ব্যাপারটা? ইবলীস আদম আলাইহিসসালাম এর জান্নাতে থাকাটা মেনে নিতে পারেনি। জীবনের চারপাশে আপনিও এমনই কিছু শুভাকাঙ্ক্ষী পাবেন যারা আপনার অবস্থান মেনে নিতে পারবে না। আপনার উন্নতি, আপনার সুখ সমৃদ্ধি, অর্জন এসবের কোনো কিছুই তারা সহ্য করতে পারবে না। কিন্তু তারা যে সহ্য করতে পারছে না সেটা কখনোই মুখ ফুটে বলবে না। ইবলীস যেমন আদম আলাইহিসসালাম এর কাছে এসে কান পড়া দিয়ে বলেছিল, আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী, ওই মানুষগুলো আপনার অর্জনকে বাধাগ্রস্ত করছে। আপনাকে আপনার গন্তব্য থেকে পিছু হটাতে নানান পরামর্শ নিয়ে হাজির হচ্ছে। তারাও বলছে, ভাই, আপনার কল্যাণের জন্যই বলছি। যদিও মুখে বলে যে তারা আপনার জন্যই কল্যাণকামী, কিন্তু অন্তরে তাদের কাছে এক দগধগে হিংসের ঘা। এখন কারা আসলে সত্যিকারের কল্যাণকামিতা নিয়ে আসে আর কারা ইবলীসের মতো শুভাকাঙ্ক্ষী সেজে আসে, সেটা বুঝতে পারাটাই হচ্ছে ম্যাচিউরিটি।